হায় রে আমাদের শিক্ষিত জাতি, এ কেমন শিক্ষিত জাতি যারা একটি মানুষকে মারতে মারতে মেরে ফেলে। এই লোকটির নাম তোফাজ্জল হোসেন। 8 বছর আগে ওনার বাবা মারা গেছে, 5 বছর আগে ওনার মা মারা গেছে এবং গত বছর মানে 1 বছর আগে ওনার বড় ভাই মারা গেছে। এই লোকটির জন্য কান্না করার মতো কেউ নেই। আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকের চাকরি নেই, হতাশা। উনি কোনো চোরও ছিল না, উনি কোনো বাটপারও ছিল না, উনি মানসিক ভারসাম্যহীন একজন মানুষ ছিল। আর ওনার বড় ভাই একজন সরকারি কর্মকর্তা ছিল, সেই লোকটাকে আপনারা মারতে মারতে কিনা মেরেই ফেললেন। এই লোকটার একটি পা ছিল না, যার কারণে কোনো রোজগারও ছিল না, তাই উনি মানুষের কাছে চেয়ে চেয়ে ভাত খেত। আর তার ভাত খেতে যতটা টাকা লাগতো শুধুমাত্র সেই টাকাটাই চাইতো, তার বাইরে কোনো বাড়তি টাকা চাইতো না। সে লোভীও ছিল না এবং সে চোরও ছিল না, হয়তোবা সেদিন সে হলরুমে দুমুঠো ভাতের জন্যই গেছিল। আর আপনারা কি করলেন? এই মানসিক ভারসাম্যহীন লোকটাকে মারতে মারতে কিনা মেরেই ফেললেন। ভাই আমি বুঝলাম না একজন মানুষ কিভাবে আরেকজন মানুষের উপরে এভাবে অত্যাচার করে। হ্যাঁ, এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবনের বিনিময়ে ভাত বিতরণ করছে। যারা মানুষের উপরে এভাবে অত্যাচার করতে পারে তারা আসলে মানুষই না, তারা মানুষরূপী জানোয়ার। এই লোকটাকে একবার মারধর করে ভাত খাইয়ে আবার মারধর করছেন কেন ভাই? এই লোকটাকে যেহেতু মেরেই ফেলবেন, মারধরের পর আবার ভাত খাওয়ানোর কি দরকার ছিল? আবার ভাত যেহেতু খাইয়েছেনই, আবার মারার কি দরকার ছিল? মারছে, তারপর আবার ভাত খাওয়াইছে, এরপর আবার মারছে, আবার খাওয়াইছে। এটা কোন মানে ইসে আছে? মানুষরে তো এরকম মেরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে তাহলে তো এরকমের জীবন তো। এখানে আবার অনেকে বলতে পারে ভাই বাঁচা মারা আল্লাহর হাতে। হ্যাঁ, এটা আমিও মানি, সকলে মানে বাঁচা মারা আল্লাহর হাতে। তবে ভাই এই অত্যাচারগুলোর কি জবাব দিবেন আপনি? একজন মানুষ হয়ে আরেকজন মানুষের উপরে কিভাবে এরকম অত্যাচার করে? হ্যাঁ আমি বুঝলাম ওনাকে সন্দেহ হয়েছে, ব্যাস ওনাকে সন্দেহ হতেই পারে, সন্দেহ হয়েছে প্রশাসনের হাতে তুলে দিবেন। কেন আপনারা কি এমন হয়ে গেছেন যে তাকে শাস্তি আপনাদের দিতে হবে আর তাকে শাস্তি দিতে দিতে মেরেই ফেলবেন? সকলের উদ্দেশ্যে একটাই বলবো ভাই, আপনি যতই শিক্ষিত হন না কেন, সার্টিফিকেট কখনো গলায় ঝুলানো থাকে না। আসল শিক্ষা ভাই, যাদের ভিতরে শিক্ষা নাই আর মনুষ্যত্ববোধ নাই তারা আসলে মানুষের ভিতরেই পড়ে না, তারা আসলে মানুষরূপী জানোয়ার।